হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। আজকে খুব সহজেই ঝটপট কিভাবে চটপটি বানানো যায় সেটাই শেয়ার করব। চটপটি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে এরকম কিছু পরিমাণ মতো তেঁতুল ভিজিয়ে নেবেন। আমি এতটুকু ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আগের দিন রাত্রেই করে নিতে হবে। চটপটির জন্য তেঁতুল আর হচ্ছে বুটের ডাল, এই দুইটাই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন এই যে ডালটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে। এই ডালটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সরাসরি আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো এই ডালটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। তো দেখুন এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এই ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডালগুলো যখন 80% হয়ে যাবে তখন এরকম কিছু কিউব করে কাটা আলু আমি ডালগুলোর ভিতরে দিয়ে দিব। এখানে আমি বুটের ডাল নিয়েছি। এখানে যদি আমার কাছে আস্ত বুট ছিল না, এই জন্য হচ্ছে আমি রেগুলার যে নর্মাল বুটের ডাল আছে ওইটাই নিয়েছি। আস্ত যদি কারো কাছে আস্ত বুটের ডাল থাকে বা আস্ত বুট থাকে তাহলে কিন্তু আরও জিনিসটা ভালো হবে। তো আমার কাছে এটাই ছিল, তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। টেস্ট কিন্তু একই রকম হয়, আস্তটা বা ভাঙাটা একই কথা। এখন আমি ছোট একটা চামচের সাহায্যে ডালের সাথে আলুটা একটু আধা ভাঙ্গা অবস্থায় মিশিয়ে নিচ্ছি। এখানে আলুটা পুরোপুরি যে একেবারে সফট করে নিতে হবে এরকম কোনো বিষয় নেই। আধা ভাঙ্গা হলে বিষয়টা খেতে আরও মজা লাগে। একটু একটু আস্তে আস্তে থাকলে জিনিসটা বেশি মজা লাগে। যদি এখানে কেউ আলুটা একেবারে ম্যাশ করে দিতে চান তাহলে সে দিয়ে নিতে পারেন। আমি এভাবে আধা ভাঙ্গা অবস্থায় রেখেছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে ডাল, আলু আর লবণ এগুলো খুব ভালো মতো মিশিয়ে এখানে কিছু কুচি করে রাখা কাঁচামরিচটাও আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে পরিমাণ মতো আমি ফুটন্ত গরম পানি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। পানিটা আসছে আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, কিন্তু খেয়াল রাখবেন আলুতে কিন্তু প্রচুর পরিমাণের পানি টেনে নিয়ে যায়। তো একটু পরিমাণের থেকে একটু বেশি দেবেন যাতে টেনে নিয়ে গেলেও পরিমাণটা ঠিক থাকে, না হলে কিন্তু একেবারে বেশি আঠালো হয়ে যাবে। এখানে কাঁচামরিচটাও আপনাদের টেস্টের সাথে মিল রেখে দিবেন। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি পাশ থেকে ভয়েস দিচ্ছি আর আমার ছোট্ট ছাড়া মেয়েরাও কিন্তু আমার সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, তার শব্দ ভয়েসের ভিতরে চলে আসছে, ব্যাপার না। এখানে দেখুন আমি রাঁধুনির যে চটপটি মশলাটা আছে সেটাই আমি আজকে ব্যবহার করব। এটা কিন্তু খুবই সিম্পল উপায়ে রান্না করছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এখানে দেখুন আমি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি চটপটি মশলা এই মিক্সারের ভিতরে মিক্স করে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আপনাদের যদি কারো এরকম সুন্দর কালার না আসে সেই ক্ষেত্রে আপনারা সিদ্ধ করার সময় 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিতে পারেন। তো আমার দেখুন হলুদের গুঁড়া দেওয়া ছাড়াই কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো এই জন্য আমি আর এক্সট্রা করে কোনো হলুদের গুঁড়া দিইনি, শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে ডাল আর আলুটা সিদ্ধ করে এখন 2 চা চামচ পরিমাণ চটপটি মশলা দিয়েছি। আপনাদের পরিমাণ যদি বেশি হয় আপনারা সেক্ষেত্রে 3 চা চামচ পরিমাণ, আর যদি পরিমাণ কম হয় তাহলে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা দিতে পারেন। তো এখানে দেখুন আমি এখন টকটা রেডি করে নেব। টকটা রেডি করার জন্য আমার কাঁচামরিচ, একটু চিনি, একটু চটপটি মশলা, এখানে হচ্ছে বিট লবণ, আর এখানে হচ্ছে নর্মাল রেগুলার যে লবণটি আছে ওইটাই। এইগুলো এখন আমি এই দেখুন তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, আমি তেঁতুলের পানিটা এভাবে আলাদা করে বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই যে মশলাগুলো দেখালাম, এখন আমি এই তেঁতুলের পানির ভিতরে এগুলো দিয়ে নেব। মশলাগুলো তেঁতুলের পানির ভিতরে দিয়ে এখন আমি
সব কিছু খুব সুন্দর মতো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটি সাইডে রেখে দেব। ওই পাশে কিন্তু আমার চটপটি চুলায় হচ্ছে, আর এই পাশেও আমি টকটা রেডি করে নিয়েছি। একসাথে দুইটা কাজই হচ্ছে। এখন আমার চটপটি রান্না হয়ে গিয়েছে, তেঁতুলটাও রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আরও বিশেষ একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, উপরে যে নিমকি বা মচমচে যে উপরে দিয়ে দেয় দোকানে, আমি সেটাই বানানোর চেষ্টা করছি। তো আমি এখানে নিমকি ছোটো ছোটো নিমকির মতো বানিয়ে নিব উপরে গুঁড়ো করে দেওয়ার জন্য। সেটা চটপটির স্বাদ 100 গুণে বাড়িয়ে দেয়। তো এই জন্যই আমি দেখুন এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাদের সাথে মিশিয়ে এখন এই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটি আমি 4 ভাগ করে নিব। তো দেখুন এই যে ডোটি আমি 4 ভাগ করে এখন আমি রুটি বেলে নিব। আমার এই যে দেখুন আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। এই কাজে আমাকে প্রিয়া জান্নাত হেল্প করেছে। এখন দেখুন এরকম একটা পিৎজা কাটার দিয়ে আমি ছোট বড় নিজের মন মতো কেটে নেব। এখানে একরকম সাইজে হতে হবে এরকম কোনো বিষয় না, কেউ চাইলে একরকম বানাতে পারেন। এখানে আমি ছোট বড় বিভিন্ন রকম করে বানিয়ে নেব। আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতেই পারবেন কিভাবে বানাচ্ছি। তো এইভাবে করে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি। আর ওই সাইডে আমি চুলায় একটা প্যানে তেলও গরম বসিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার লিটল মাস্টার শেফ চলে এসেছে, সে আমাকে সাহায্য করার জন্য। তো সেও এখন আমার সাথে নিমকিগুলো কেটে নিচ্ছে। তো দেখুন এভাবেই করে আমি ছোট বড় বিভিন্ন সাইজের, একরকমই যে হতে হবে এরকম কোনো বিষয় না, ছোট বড় হলে কোনো অসুবিধা নেই। তো আমি এভাবেই করে সবগুলো নিমকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো সরাসরি চুলায় ফ্রাই করার জন্য চলে যাব। তো চলুন এগুলো ফ্রাই করে আসি। তো দেখুন এখানে এই যে আমি প্যানের ভিতরে নিমকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিব। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই না কেন, সারা মেয়েরা ঠিক তখনই কিন্তু ঘুম থেকে উঠে যাবে যে কোনো উপায়ে, এবং সেও আমার সাথে ভয়েস ওভার দেবে। আশা করি বিষয়টা কারো খারাপ লাগবে না। আমি যতই চেষ্টা করি সে ঘুমালে ভয়েস ওভার দেবো, কিন্তু আর হয়ে ওঠে না। ঠিকই সে ভয়েস ওভার দেওয়ার সময় উঠে যায়, তো ব্যাপার না। তো দেখুন এখানে আমার নিমকিগুলো কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরকম অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে, তাহলেই জিনিসটা বেশি মজা লাগবে এবং খুবই ক্রাঞ্চি হবে। এখন আমি পরবর্তী যেহেতু 4টা রুটি বানিয়েছি, আমি এক এক ব্যাচ করে আমি চার ব্যাচে ভেজে নিব, একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এইভাবেই করে আমি 4টা রুটি ভেজে, এইটা হচ্ছে আমার নিমকির ফাইনাল লুক। এই নিমকিটা কিন্তু এমনিও খেতে অনেক মজার। তো যাই হোক, এমনিও যে কোনো সময় বিকালে চার নাস্তার সাথে কিন্তু দুধ চার সাথে খেতে ভীষণ মজা লাগে এই নিমকিগুলো। তো আমি তো আজকে যেহেতু চটপটির জন্য বানাচ্ছি, তো আমি এই জন্য সবগুলো একবারে ভেজে নিয়ে তারপরে চটপটিটা বানাতে চলে যাব। আমার নিমকিগুলো কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে এই যখন ডোটা তৈরি করবেন তখন কিছু কালো জিরাও দিয়ে নিতে পারেন। এখন আমি কিছু এপাশে ডিম সিদ্ধ করেও নিয়েছি, ডিমগুলো ছিলে একেবারে কুচি করে নিয়েছি। এপাশে আমি এখন এক বাটি চটপটি বানিয়ে দেখাবো। তো এক বাটি চটপটি নিয়ে নিয়েছি। এখানে কিছু সালাদ কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, এইগুলো আমি কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন পাশে এই যে নিমকিগুলো আমি নিয়ে নিয়েছি। এই পাশে ডিমগুলো যে সিদ্ধ করেছিলাম সেটাও কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার টক। দেখুন টকটা দেখে কি লোভনীয় লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, এবং সব কিছু এখন আমার একেবারে রেডি। এখন আমি আমার জন্য এক বাটি চটপটি রেডি করে নিব। তো
তো চটপটি প্রথমেই রেডি করে নিচ্ছি। এখানে চটপটির ভিতরে প্রথমেই আমি 2 থেকে 3-4 চামচ পরিমাণ টক মিশিয়ে নিচ্ছি। এখানে যে যার পছন্দ মতো টক নিয়ে নিতে পারেন বা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমি যেভাবে সাজাচ্ছি এভাবেই যে সাজাতে হবে এরকম কোনো বিষয় না, তবে এরকম করে সাজালে কিন্তু খুবই মজা। এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর এখন কিছু ধনিয়া পাতা, শসা এগুলো আমি ধাপে ধাপে একটি একটি করে দিয়ে নেব। আসলে এখানে বলার কিছু নেই, শুধু দেখলেই বুঝতে পারবেন। তো এই সালাদগুলো আমি দিয়ে নিলাম। এখন আমি উপর থেকে কিছু ডিম কুচি দিয়ে দিব। তো এভাবেই করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, এই আর কি। তো একেবারে সবার লাস্টে এগুলো দেয়া হয়ে গেলে আমি উপর থেকে নিমকিগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি হাত দিয়ে চাপ দিয়ে এভাবে ছড়িয়ে দেব উপর থেকে। এই নিমকিটার জন্য কিন্তু চটপটি খেতে অনেক বেশি মজার। তো এখানে আমি এই যে কিছু নিমকি হাত দিয়ে চাপ দিয়ে এরকম করে উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কতটা মচমচে হয়েছে, চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে। তো সবার লাস্টে উপরে আমি একটু চটপটি মশলা এভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে স্বাদটা একটু বেশি ভালো আর দোকানের মতোই মনে হবে। তো দেখুন এখানে আমার চটপটি কিন্তু একেবারে রেডি এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।